আপনারা কেউ হিব্রু জানেন না, তাই আমি একটা ছোট্ট শব্দ বলছি। 1992 সাল থেকে এটা হলো 2022, 2024 লোকসভা ভোট। এই গোটা সময় পর্যন্ত গোটা ভারতের রাজনীতিতে একটা নাম বড্ড লক্ষ্য করে দেখবেন, একটা নাম এত অডিও ভিডিও মোবাইলে প্রচার হয়েছে, এই নামটির সাথে একটা মসজিদ জড়িয়ে আছে, তার নাম রাম জন্মভূমি আর বাবরি মসজিদ। অথচ আপনাদের মনে নেই শরিয়াতের মসলা হলো কোন মুসলমান কখনো কোন মন্দির ভেঙে মসজিদ বানায় না, এটাই হলো শরিয়াতের মসলা। কোন মসজিদ তৈরি করতে গেলে কোন হিন্দু ভাইয়ের মন্দির ভাঙলে শরিয়াতে সেখানে নামাজ হবে না। এই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার রঞ্জন গগৈ যেদিন রায় দিয়েছিল, মনে করে রায়টা আছে কারো কাছে? আচ্ছা, 60,000 টাকা দাম, কোথা থেকে কিনবে? আমি এই জন্য ওয়াজ করে হাদিয়া নি, ক্লিয়ার, এতে কোনো গেজাগেজি নেই। কারণ আইবি পুলিশ ধরবে আমায়, আপনাকে ধরবে না ওয়াহাব ভাই, আমাকে তথ্য দিতে হয়। লিখে নিন, 60,000 টাকা লাগে, 60,000। এই রায়গুলো কিনতে হয়, কারণ বক্তৃতা করতে গেলে ভুল বুঝবেন না। ওই রায়ের প্রথমে লেখা আছে দেখবেন, দি মস্কিউ ইজ এস্টাবলিশড ইন 15.8 সেঞ্চুরি। এর বাংলা মানে হলো, এই রায়ের প্রথমেই বিচারপতি লিখে দিয়েছে এই মসজিদটা 1528 সালে তৈরি, মীর বাকির নেতৃত্বে। কারণ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1900 মনে কথা 1526 সালে পানিপথের যুদ্ধে জয়লাভের পরে ভারতের সিংহ মনে কথা প্রথম মোগল সম্রাট হলো, উনি বেঁচেছিলেন 30 সাল, আর মসজিদে বাবরি হলো 28 সালে। এই 2 বছরের মাথায় ওরা সাহস হতে পারে না যে হিন্দুদের মন্দির ভেঙে ওখানে মসজিদ বানাবে, এটা হতে পারে না। এই জন্য আমি বলিনি, বিচারপতি লিখে দিয়েছে, পড়ে দেখবেন 5টা শর্ত লিখে দিয়েছে, আপনার কাছে নেই। শেষে লিখেছেন কি জানেন? সেখানে ইট ইজ মাই বিলিভ, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, ওখানে রামের জন্ম হয়েছে, এটা আমার বিশ্বাস, আমার ভারতবাসীর বিশ্বাস, তাই ওখানে মন্দির হবে। আর এর জন্য 15 বিঘে জমি আর এক জায়গায় দেবো আপনাকে। এই খোকা, এই খোকা, ওই 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 আমার কথা বুঝতে পারছেন না? ওই 1 শতক 2 শতক জমি হলি 1,30,000 টাকা সরকার দেবে, কিন্তু জমির দলিলটা তোমার নামে হওয়া চাই, শর্ত আছে না? এই যে সরকার যে টাকা দেয়, তাই 1,30,000 টাকার দলিল, মানে দলিলটা হচ্ছে 2 শতক জমি। বাপেরকে যদি বলে, ও আব্বা তুমি আমার 2 শতক লিখে দাও না, আমি ওটা পাবানি, বলে বেরিয়ে ওখান থেকে শালা, তোর লিখলি বড় ভাই এসে ঝামেলা করবে। 1.5 শতক 2 শতক জমি, তাই বাপ দিতে চায় না, আর 15 বিঘে জমি আমার কাছে দিচ্ছে, ওটা আমার কাছে না হলে দেয় খোকা। আরে বাংলা বোঝেন না, একদম বাস্তব, কত ভালো করে বুঝো। 2 শতক জমি নিজের ছেলেরে দিলে ঘর হবে, বুড়ো বয়সে থাকতে পারবে, তাও দেবে না। 2 শতক জমি বাপ সন্তান পাবে, ভাগে পাবে, ও তো পাবে, ও তো ওয়ারিস পাবে, তাই দিলে তো মিটে যায়, তাই পুরো দিচ্ছে না। আর 15 বিঘে দিয়েছে, সিঙ্গাড়ার মধ্যে আলো গেল কি করে? ওয়ারিসুর ভাই, ওই যে সিঙ্গাড়াই নিলে ওর মধ্যে আলো গেল কি করে ভেবেছো কখনো? একটু ভালো করে ভেবো, ভাবলি বোঝা যাবে, রাগ করবেন না শোনা ভাই। এই আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? খুব ভালো করে বুঝবে, তাহলে মুশকিলে পড়ে যাবে। আমি এত বকছি কেন, এত খাচ্ছি কেন? কাটার উদ্দেশ্যটা হলো, মনে করে দেখুন, এবার আপনাদের বোঝানোর জন্য রাখছিলেন, ওই ভারতের জমিনে 2024 লোকসভার আগে অমিত শাহ বলে দিয়েছে রাম মন্দিরের দরজা খোলা হবে। তাই গোটা ভারতবর্ষের সাথে সাথে খুলছি নবাবকাঠি এলাকার হিন্দু ভাইরা, আমরা যারা একসাথে থাকি, আপনারা শুনে নেন, এই রাম হলো হিব্রু ভাষা। তাই এত খাটলা। রাম কি ভাষা? হিব্রু। লেখো, ধরবো তো আমাকে, আপনারা ঝামেলা করছেন কেন? লিখে নেন, রাম কি ভাষা? হিব্রু। হিব্রু। কিন্তু রামায়ণে এসেছে বাল্মীকি মুনি এনেছেন, দোষ নেই তো। এই আমাদের বাংলায় কতটা আরবি ফার্সি শব্দ আছে? কতটা? ওই বালতি হাই স্কুলে, আমি তো বাংলা অনার্স এমএ, ওই যে সোনা মাসে মারা গেছেন, আমার জিজ্ঞেস করেন, আমার বাড়ি গিয়েছিল, আমার আব্বা বলে আমার খোকা চাকরি করবে না, জিজ্ঞেস করে দেখবেন সোনা বললে মারা গেছে, মাকে মরু, গল্প করছে বালতি হাই স্কুলে, আমার অনার্স এমএ বিএড। তো আমার আব্বা বলে খোকা চাকরি করবে না, চাকরি করলে রাতের বেলা ওয়াশ করতে পারবে না, দিনের বেলা ফাঁকি দিতে হবে।
ভুল বুঝবেন না, এটা সবাই জানে, গল্প করছি না, আল্লাহ পাক সাক্ষী রেখে বলছি, বোঝানোর জন্য এসে গেল বলে। তাই রাম হচ্ছে রামায়ণে এসেছে, কিন্তু আমাদের বাংলায় যেমন হাজার হাজার আরবি ফার্সি শব্দ, তেমনি রামায়ণে ওই হিব্রু শব্দ ঢুকে গিয়ে রাম শব্দ যোগ করা হয়েছে। কারণ সংস্কৃত ভাষাটা কার? সংস্কৃত ভাষা কার? আল্লাহ না? ও কি পাগলা, আমার আবার খাটতে হবে যে জানে, কেটে দিচ্ছি। শোনো শোনো একটু শোনো, এই মাস্টার আরবি নাম কি? এই মাসে আরবি নাম কি? পারবো না খুশি। এই মাসে আরবি হচ্ছে, আপনাকে বলছি, বাচ্চাটাকে বলছি, এই মাসে আরবি নাম হচ্ছে রবিউস সানি। কি নাম? এর আগের মাসের নাম গেছে রবিউল আওয়াল। ক্লিয়ার? এর আগের মাসের নাম কি? তার আগের মাসের নাম এই যে এটা মন থাকে না, তার আগের মাসের নাম সফর, তার আগের মাসের নাম করে ওয়াজকতি, তার আগের মাসের নাম মুহররম। কি নাম? এটা কি? এটা হলো আমাদের নববর্ষ, মুসলিমদের নববর্ষ। কি জোরে বলতে হবে? নববর্ষ নতুন বছরের গণনা শুরু, হিজরি। নতুন বছরের গণনা শুরু হয় হিজরি নববর্ষ দিয়ে, সেটা হচ্ছে পয়লা মুহররম। আচ্ছা, আমি কি? আমি মুসলিম এবং বাঙালি। আমার ধর্ম হলো ইসলাম, আর আমার আরবি ভাষা হলো আমার কোরআনের ভাষা। আমার ধর্মের ভাষা হচ্ছে আরবি, ভালো করে বুঝবেন, কিন্তু আমার মুখের ভাষা হচ্ছে বাংলা। আমার মুখের ভাষা বাংলা। আপনার নাম? রমেন সরকার। এটা একেবারে মতুয়া, তাই না? রমেন সরকার, আমার দিকে ফেরাও। রমেন বাবু উনি হচ্ছেন বাঙালি, উনি বাঙালি এবং বাঙালি হিন্দু। কিন্তু ভালো করে শুনবেন, আমি আজও বাঙালি হিন্দু, উনিও বাঙালি, আমি বাঙালি মুসলিম, উনি বাঙালি হিন্দু। বাঙালি হিসাবে আমাদের নববর্ষ হচ্ছে বৈশাখ। বাঙালি এটা বাংলা, ভালো করে শুনবা। আর আপনার হিন্দু হিসাবে, রমেন বাবুর হিন্দু হিসাবে আপনাদের নববর্ষ কি? তোর মারবো ঘুষি পাগলা। আমি এই বুঝালাম, দাঁড়া শোন, আমি বলেছি বাঙালি হিসাবে না, তুমি বাঙালি আমি বাঙালি বলেছি তো, কিন্তু তোমার ধর্মীয় ভাষা কি? সংস্কৃত। তাহলে সংস্কৃত হবে তোমার ধর্মীয় নিয়মে প্রথম নববর্ষটা কি? আমার যেমন প্রথম নববর্ষ কি বলেছি? জোরে বল, আরো জোরে। প্রথম নববর্ষের নাম কি বলে যাই খোকা? মুহররম। এই মুহররমের বাংলা মানে সম্মানিত, বাংলা মানে মুখস্থ কর। মুহররমের বাংলা মানে কি? সম্মানিত। এবার আমার খোকা বলল রমেন, খোকা আমার তো মানে বড় বয়স, আমার তো রিটায়ার হওয়ার মতো হয়েছে, 38 বছর ওয়াজ করছে, আর এই লাইনে থাকা ঠিক না। ভাইয়ের আমার ভুল বুঝবেন না। রমেন আপনি শুনুন ভালো করে, আপনি জানেন না, আপনার দোষও নয়, আপনার আর আমার নববর্ষ বাংলায় বৈশাখ, কিন্তু আমি মুসলিম, আমার আরবিতে নববর্ষের নাম হলো মুহররম। আর আপনার নামটা এবার শুনে নিন, দামালানাম পারানাম শারানাম ব্রহ্মা। কিছু বুঝতে পারলেন? এটা সংস্কৃত শ্লোক, বাড়ি গিয়ে আপনার মাকে জিজ্ঞেস করবেন, আমি আবার পড়ছি, দামালানাম পারানাম শারানাম ব্রহ্মা। এর বাংলা মানে করে দিচ্ছি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করলেন যখন, মাস রাখলেন 12টা। জোরে বলেন। পার্বণ করে রমেন, পার্বণ হলো 13টা, কিন্তু মাস 12টা। একটা বাড়ালো না, মাস হবে 12, আবার পার্বণ 14,000 হবে। মাস হবে কটা? 12। প্রথম মাসের নাম কি? দামালানাম। সংস্কৃত ভাষায় প্রথম মাসের নাম হলো দামাল। দয়াকার ময়াকালা সংস্কৃত শব্দ। এই দামালের বাংলা মানে হলো সম্মানিত, ওই সম্মানিতের আরবি হলো মুহররম। আমার আল্লাহ কুরআন শরীফে 12টা মাসের নাম এনেছে, প্রথম মাসের নাম রাখা হয়েছে মুহররম, সম্মানিত। ওই আল্লাহকে সংস্কৃত ভাষায় বলছেন ব্রহ্ম। পারানাম শারানাম ব্রহ্মা, আল্লাহ পারানাম শারানাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে মহান সৃষ্টিকর্তা সংস্কৃত ভাষায় আল্লাহ, আরবিতে তারাই বলে আল্লাহ। আমার কষ্ট হয়, সব ভিজে গেছে, দেখেন সব ভিজে গেছে। আমি নামবো, আমার ড্রাইভার ড্রেস রেডি করে রেখেছে, পরে গেঞ্জি পরবো। প্রথমে বাস্তব বলছি, একটু জোরে একবার নাড়া দেওয়া যায় না?
আপনি দেবেন না, ও তো আপনি মসজিদে দেন, আমি দেব, সবাই মিলে দেবেন, আওয়াজ তুলবেন। আমরা হিন্দু মুসলমান এক এলাকায় বসবাস করি, অন্তত শুনে যান, না হোক রমেন বুঝে যান যে পার্টি ঠিকই আছে, ওই যারা কেন্দ্রে ওরাই ঝামেলা করছে যে রমেনের সাথে একসাথে থাকা যাবে না সারা। এই জন্য জোরে একবার নারা দিচ্ছি, আপনার আপত্তি আছে? সবাই মিলে বলবেন না, নারাই তাকবীর, আরো জোরে হবে না, নারাই তাকবীর। এবার আসুন, এবার রাম সংস্কৃত শব্দ নয়, কি বলেছিলাম? তব মানুষ, এবার শোনো, তব মানুষ জানাম রামা ওং নমস্তস্যয় নমঃ নমঃ। বাল্মীকি মুনি বলেছেন, রামায়ণে দেখবে, রামায়ণের লেখক তো বাল্মীকি, উনি এনেছেন তব মানুষ জানাম রামা। এবার প্রথম বলছি, রাম শব্দ রয়াকার ম রাম, হিব্রু শব্দ, বাংলায় রয়াকার ম রাম, এর মানে হলো বড়, ঠিক না? রামের বাংলা মানে কি? বড় না, বড় মানে দেবতা, ভগবান, বড়। বড় বড় সংস্কৃত কি? বড় সংস্কৃত জ্যেষ্ঠ না, বড় সংস্কৃত হলো জ্যেষ্ঠ, জ্যেষ্ঠাংশ, বুঝতে পারছেন না? বড় 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 হয় সন্ন্যারা, এর সংস্কৃত জ্যেষ্ঠাং আর শ্রেষ্ঠাং মানে বড়। আরে আরবি হলো আকবার, আরবি কি? জোরে বলুন, আরো জোরে, আকবর। আকবর। রাম কি? আরে রাম হলো ভগবান, রাম মারা গেছে, শ্রী চৈতন্য ভগবান, শ্রী চৈতন্য মারা গেছে, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ মারা গেছে, কিন্তু সৃষ্টিকর্তা মরে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আমি আজিজুর এমন এক ইলাহার ইবাদত করি যে ইলাহার মরণ হয় না। একবার জোরে বলা যাবে না, এই আকবর, আকবর মানে বড়, এর সাথে যদি আল্লাহ দিয়ে দেন আল্লাহু আকবার, এই পৃথিবীর সকলের মালিক আমার আল্লাহ, তিনি সকলের জ্যেষ্ঠ, জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরাণাম শরণাম আল্লাহ। একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। তাওয়ারকের ব্যবস্থা আছে? হ্যাঁ, গান ভাই কি আছে? খিচুড়ি আছে, গোশ খিচুড়ি। রমেন, আপনি রাগ করবেন না, গোশ খিচুড়ি কিসের গোশ? পোলট্রি? ভালো হয়েছে, আমি মনে করি আমাদের গরুর গোশ। কিছু মনে করেন রমেন, কিছু মনে করবেন না। না আপনার শোনেন, আগে বোঝেন না। আমি রমেন বাবুকে বোঝাচ্ছি, ওই আমার যে অডিও ভিডিও মেয়েদের দেখাচ্ছে ওরেও বোঝাচ্ছি, যদি হিন্দু ভাই হয় কিছু মনে করবেন না। আমরা একটু গরুর গোশ খাই। কি খাই না? মিথ্যে কথা বলবেন, শুধু খাই না, এই খাবারটা খুব প্রিয় খাবার আমাদের পৃথিবীতে। কেন? এই দেখুন, ওই কাতারে বিশ্বকাপের খেলা হচ্ছে, মেসি নেইমার যা সব খেলতে গিয়েছে, সব গোশ নিয়ে গিয়েছে না ভাই? হাই দেখ, 1800 কিলো, কেউ নেই 900 কিলো। এই খোকা রাগ করে রমেন, সব নিয়ে গেছে, কারণ যার ধর্মে যার ভালো লাগে সে খাবে। কিন্তু মেসি, নেইমার, ব্রাজিল এরা তো মুসলমান না, এরা কারা? শুধু শুধু খ্রিস্টান। তাই আমরা শুধু একা খাই না, আমার খাবারে শুধু একা খাই। কি পাগলা, শোনো কেন খাই? শোনো, রাগ করো না, খোকা রাগ করো না। শোনো, আমরা 2টো ডোজ নিয়েছি। আপনার কটা ডোজ নিয়েছেন করোনার? এই মিথ্যে কথা, বুস্টার ডোজ 3টে ডোজ নেওয়ার পরে সবার এখনো হয়নি, তাই বলছে নিতে হবে, বলছে কেন্দ্র সরকার বারবার, কেন আবার করোনা আসতে পারে। তবুও বিজ্ঞানীরা বলছে 3টে ডোজ নিলে করোনার রোধ হবে, এর ক্ষমতা কেউ দিতে পারেনি। একমাত্র প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে শরীর, ইমিউনিটেশন বলে, প্রতিরোধ ক্ষমতা শরীরের প্রতিরোধ। আমি বলছি না, তো বিজ্ঞানীদের কথা, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আর এই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে প্রোটিন খেতে হয়, আর পৃথিবীর সবচেয়ে সস্তায় প্রোটিন হচ্ছে গরুর গোশত। এত সস্তা আর পৃথিবীতে নেই। তাই পৃথিবীতে, শুনে না রমেন বাবা, আমাদের খেতে দিচ্ছে না, বলে এখানে খাওয়া দাওয়া করা যাবে না, করা যাবে না। কিন্তু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি গরুর মাংস ভারত থেকে বিদেশে রপ্তানি হয়। খোকা তোরা জানিস না খোকা, সবচেয়ে বড় বড় কিলখানা সব উত্তরপ্রদেশে, সব হিন্দু ভাইদের, ওরা প্যাকেট করে বিদেশে পাঠায় খোকা। আর আমাকে বলে তোমরা খাইও না, কারণ খেলি কম পড়তে পারে। কিছু মনে করবেন না, পশ্চিমবঙ্গে চলছে এখন। আমি ত্রিপুরা ওয়াজ করতে গেছি, ওরা একটুখানি বাটিত করি গোশ নেই, বলতে নেই একটুখানি গোশ। আমি খোকা ও কি, ও বলছে গোশ নিয়ে ওটুক কেন? বলে জানেন না 6.5 টাকা করে কিলো।
ওখানে ওখানে সরকার বুঝতে পারছেন না, আসামে বলে 700 টাকা। আজ আমি খাবো না, তুই নে যা। বলছে কেন? আজ ওতে আমার করতে হবে না, তুই যা নেই যে বাড়ির লোকে তাই হবে না। কি ঠিক বলছেন ভুল বলছি? বাংলাদেশে 800 আল্লাহ ওয়াজ করতে গেছি, আরে ও তোমার দিতে হবে না, তুমি এমনি মাছ খাওয়াও, ফ্রি খাই, ওটা দুটো ভাত খাওয়া যাবে, ডাক করবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই প্রোটিন খাবারটা পৃথিবীর সমস্ত দেশ আজ প্রতিরোধ করার ক্ষমতা বেরিয়ে যে আল্লাহ। সুতরাং আমার বাড়িওয়ালা সাহেবে দাওয়াত উনি কিন্তু এ লাইনে যায়নি। কেন? উনি দেখলেন আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, পোলট্রিটা সবাই খেতে পারবে কোন, তাই উনি পোলট্রি করেছে। আমার আনিসুর ভাই বুদ্ধি আছে মাথায়, সবাই মিলে একসাথে হিন্দু মুসলমান একই সাথে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে তাই নারা দেব, নারায়ে তাকবীর। আরে জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আরে জোরে হিন্দু মুসলিম জোরে বলবেন, ভাই ভাই হিন্দু মুসলিম, আরো জোরে বলবেন হিন্দু মুসলিম, নারায়ে তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তাহলে প্রথম কিতাবটার নাম ছিল জাবুর, কি নাম? দ্বিতীয় কিতাবটার নাম তাওরাত, কি নাম? এসেছে কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে। হুজুর বললেন ঠিক বললেন, কিন্তু মুশকিল হচ্ছে এখানে। কি মুশকিল? মনে করে দেখো, এখান থেকে কিছুদিন আগে জায়গাটার নাম হলো ছত্রিশগড়, সেখানে পার্লামেন্টে মানে একটা ধর্ম সংসদ বসেছিল, ধর্ম সংসদ। সেই পার্লামেন্টে ধর্ম সংসদে একটা বিল এসেছিল, বিলটা হলো মুসলিমদের গণহত্যা করা লাগবে। মনে করে দেখুন হই হুল্লোড় হয়েছিল গত 2021-এ, মানে এই ভোটের আগে। আপনাদের মনে নেই বলে বুঝিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন ঘোষণা করেছিল, জ্যোতিষী বলে দিয়েছিল আপনার রাজদরবারে একটা ছেলে জন্ম নেবে, মানে আপনার এলাকায়, যে আপনার সিংহাসনটা আপনার কাছ থেকে কেড়ে নেবে। জ্যোতিষী বললেন ওই ছেলেটা আপনার সিংহাসন কাড়বে। মনে করে দেখুন, ফেরাউন ঘোষণা করেছিল ওই ছেলেটার মা সহ গোটা এলাকায় যত বাচ্চা হবে মেয়ের গর্ভে, সমস্ত বাচ্চাদের পেট কেটে বার করে গড়ে গণহত্যা করে দাও। এটা ঠিক না বেঠিক ভাই? এটা তাফসীরে এসেছে, আমি একটা বাজে কথা বলছি না, তাফসীরে এসেছে। বলে গণহত্যা সব পেট সব একদম কেটে ফেলে। কে বললেন? আরে ফেরাউনকে, ফেরাউন রাজা, আল্লাহু আকবার। আমাদের যেমন রাজা মোদিজি, রাজা ঘোষণা করলেন সবাইকে মায়ের পেট কেটে গর্ভবতী বাচ্চা বার করে তোরা মুন্ডু কেটে দাও, ওরা গণহত্যা করে দাও। ভালো করে শুনে নিন, ভারতবর্ষে যখন গণহত্যার ওই সংসদে ওরা বলে পার্লামেন্টে হিন্দু সংসদ বসিয়ে, তখন সর্বপ্রথম যে লোকটা বিরোধিতা করেছিল আপনাদের জানা নাই, তিনি হচ্ছেন বর্তমান ভারতে নরেন্দ্র মোদীজির ডান হাত, নাম তার মোহন ভাগবত। উনি প্রথম প্রতিবাদ করে বললে এটা ঠিক নয় বলা, কারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি সকলের ডিএনএ মানে রক্ত হলো এক। উনি বারবার বলছেন, আমি বলিনি, মোহন ভাগবতজি। এই দেখবেন, এবারে দেখবেন ইদানিং দেখবেন মোদিজি এবং যোগীরা তাদের ভাষণ দেখবেন আগের মতো অত উচ্ছৃঙ্খল, এত জোরালো ভাবে মুসলিমদের বিরুদ্ধে এখন আর বলছে না। ভুল বুঝবেন না। কেন কেন বাবা রমন জানো তো? ওই যে মারামারি করি বেশি হয় না খোকা, বেশি হয় না। কি করে হবে খোকা? যখন ওই প্রথম ক্ষমতা এসেছিল তখন বলেছিল যে আমি যদি জিততে পারি 15 লাখ টাকা দেবো না। না কত লাখ? জোরে বলুন। আমি খুব দোয়া করেছিলাম, আমি এই দোয়া কেন আল্লাহ সরকার যেই হোক, তখন তো এটা ফেরা জানি না, তখন তো এই কাজ হবে তো জানি না। আমি দোয়া আল্লাহ যদি জিতে যায় মোদি 15 লাখ টাকা যদি পাই একটা বড় গাড়ি কিনতে পারবেন আল্লাহ। ও আল্লাহ 8 বছর হয়ে গেছে। এই রমেন আপনার ব্যাংকে 15 টাকা আগে ব্যাংক বন্ধ, ও টাকা করা ছিল সব কেড়ে নিয়েছে, যা ছিল সব কেড়ে নিয়েছে। রমেন ভুল বুঝিস না যেন খোকা, ভুল বুঝলে মুশকিলে পড়ব। মুসা নবীকে ভালো করে শুনে নিন। ফেরাউন বললেন যত বাচ্চা হবে তাদের
তাদের গণহত্যা করে দাও। ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমার আল্লাহ কি করলেন ভালো করে শুনে নিন। আমার আল্লাহ মুসা নবীর মায়ের পেটে বাচ্চা যেদিন রাতের বেলা জন্ম নেবে, রাত জ্যোতিষী দৌড়ে দৌড়ে এসে বলছে, ফেরাউন সে ছেলেটাকে তো এখনো মারতে পারেননি। বলে কোন ছেলেটা? বলে যে আপনার রাজত্ব করে নেবে। সে কি? আমাদের লোকজন তো 1 বছর ধরে খুন করতে শুধু ধরছে আর বুক চিৎচার পেচ্ছে। বলছে আসলটা এখনো বাকি। বলে সে কি? তাই? বলে সে কবে জন্মে? বলে আজকে রাতে। বলে আজকে রাতে? বলে সে কোন দিকে? সে বলে ওই 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 দিকে, ওই এলাকা। গোটা এলাকা ফেরাউনের শরীরে ভরে গিয়েছে। কেতাব খুলে দেখবে সেনাবাহিনী ঢুকে গিয়েছে। মুসা নবীর মা আল্লাহর কাছে দরবার করে বলছে, মালিক আমার পেটে বাচ্চা। ইতিহাস নয় তাফসীর খুলে দেখবে ওরা মুসা নবীর মায়ের সামনে ঘুরছে, অথচ ওরা মুসা নবীর মায়ের পেটে বাচ্চা, এটা ওদের নজরে আসছে না। কবুতরে ডিম পেড়েছে, কবুতরে ডিম পেড়েছে, মনে কথা কবুতরে ডিম পেড়েছে, মাকড়সায় জাল, গারে সুরে আছে বসে দয়ার নবীর লাল, দয়ার নবী আছে বসে। আবু বকর উরুতে মাথা দিয়ে, আপনার লম্বা করছিল মনে করে দেখুন, আল্লাহর নবী গারে সুর মক্কা থেকে হিজরত করার সময় পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছিলেন 3 দিন। আর আবু জেহেল আর উতবা খুঁজ দিয়েছিল, এসে ওই পাহাড়ের কাছে দাঁড়িয়ে ওই নিচে দেখলে ধরা পড়বে, নিচে নজর দিলেই মনে করে দেখুন এ তো রাসূলের জীবন। হুজুরের পাহাড়ের নিচে হুজুর আবু বকর যেই দেখবে সেই ধরবে, অথচ কবুতরে ডিম পেড়েছে, মাকড়সায় জাল, গারে সুরে আছে বসে দয়ার নবী লাল, আমার সোনা নবী বসে আছে, ওরা কেউ নজর করে না, আল্লাহর হুকুম হলো না, ওদের নজর নিচে গেল না। তাই আমার নবী মুসার মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ রে আপনার বান্দা আমার পেটে বাঁচবো কি করে? আমার আল্লাহ বলে, মুসার মা তোমার পেটে বাচ্চা ওরা দেখতে পাবে না, কিন্তু ভাই বাচ্চা দেখতে না পারলেও ওই রাতের বেলা জন্ম নেবে, আল্লাহর হুকুম হয়ে গেছে। ফেরাউনের সেনাবাহিনী গোটা এলাকা চৌচির করে পাহারা দিচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে। নবী মুসা জন্ম নিয়েছে, বাচ্চা বাচ্চা হলেই কান্নাকাটি করে, মনে করে দেখো সন্তান জন্ম নেওয়ার পর কান্নাকাটি করে, এটাই সিস্টেম, না কাঁদলে সবাই জানে মারা গেছে। মুসা নবী যদি কাঁদে ফেরাউনের লোকজন তরোয়াল দিয়ে গলা কেটে নেবে। আল্লাহ বলে, মুসার মা আমার নবীকে আপনি উনুনের মাঝে চুলোর মাঝে আপনি ঢুকিয়ে দিন, রান্না করুন, হেফাজতের দায়িত্ব আমার। জানা নেই আপনার? চুলো, চুলো মানে চুলো বলতে গ্রাম বাংলার ভাষা, যারে উনুন বলে চুলো। ওই যে কদিন আগে গ্যাস দেবে বলে না, উজালা গ্যাস ফ্রি, হাই উজালা গ্যাস বলে ফ্রি দেবে, আমার বউগুলো সব নেচতেস বলছে আমার কাছে সব গ্যাস ফ্রি দেবে, আজ তোমার মুন্ডু ফ্রি দেবেন। প্রথমে চা খাবাইলে ইংরেজ, প্রথমে চা খাবেন ফ্রি, আর এখন 100 টাকা বউ দিচ্ছে, ধরতে পারা যায় না, কাপ এত ছোট হচ্ছে, দিন দিন ধরি খাওয়া যায় না, হাত পুড়িয়ে যায়, তাও খাবে কাকা, কিছু মনে করে শোনা। প্রথমে আগে উজালা গ্যাস দিল ফ্রি, এবার বলছে এখন আর ফ্রি হবে না, 1120 টাকা, আগে তাও একটু কিছু দিচ্ছিল, এখন সব কেটে নিচ্ছে। আমার বউ বলছে আবার চুলোয় যাও, কারণ চুলো যা ছিল ভালো ছিল। আমার আল্লাহ বলে, মুসা রে আপনাকে আমি চুলোর মধ্যে ঢুকিয়ে দিলাম, আগুন জ্বলবে, কোন পাগল কি খুঁজবে? কোন পাগল খোঁজে? ফেরাউনির পাগল বলছে কি? বলে তুমি বেটা পাঠিয়েছো মুসা নবীর বাড়ি মুসা হবে, নবী হবে, একটা ছেলে হবে, সে তো তার বাড়ির চুলো আগুন জ্বলতেছে, তার মা আগুন জ্বালাচ্ছে, তুমি আমরা খুঁজি পাচ্ছি এখানে। ইতিহাস খুলে দেখবেন, কোরআন তাফসীর, তার এই বাঁচানোর দায়িত্বটা কার? আরে চিল্লে বলুন। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, হযরত দাউদের সঙ্গে আল্লাহ ডাকলেন, আর লম্বা করব না, ঈসা রুহুল্লাহকে ডাকলেন, ঈসা রুহুল্লাহ, এই 3 জনকে ডেকে একসাথে
কেতাব দিয়ে দিলেন। বোঝা গেল এবার? তাহলে কেতাব এসে একসাথে, কিন্তু আল্লাহর নবীর কাছে আগে কেতাব আসেনি, আগে এসেছে আয়াত। ভালো করে বুঝবেন ভাই এখানটা। আগে কি এসছে? কত বছর ধরে এসছে? কত বছর বলুন? 22 বছর 8 মাস 23 দিন, 22 বছর 6 মাস 14 দিন, দু রকম লেখা। এছাড়া আমি আর পড়িনি। হয় 22 বছর 8 মাস 23 দিন, আর নাই 22 বছর 6 মাস 14 দিন। তার মানে কোরআন আসা শেষ, রাসূল অসুস্থ। ভালো করে বুঝবেন। তাহলে ইব্রাহিম নবীর প্রথম দোয়া ছিল আল্লাহ, মনে নেই? আমার নবীর কটা গুণ থাকবে? 4টে। প্রথম গুণের নাম কি? আয়াত, নিদর্শন। কি আয়াত? দেখুন এবার, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ্দীন ইলা আখিরিল আয়াত। একটা তেলাওয়াত করলাম, শুধু একটুখানি, আমার প্রয়োজন যতটুকু। লম্বা আয়াত, আয়াত মানে নিদর্শন। কি বাংলা মানে? এটা শুনুন, লা ইকরাহা ফিদ্দীন, এর বাংলা মানে হলো ধর্মের নামে কোনো জোর জবরদস্তি নয়। হে নবী, আপনি দ্বীনের নামে, ধর্মের নামে কোনো জোর জবরদস্তি করবেন না। এটা আমি আল্লাহ, আমার সংবিধান বিরোধী। একবার জোরে বলা যাবে না। আয়াতের দ্বারা কি বোঝালেন আল্লাহ? যে ধর্মের ব্যাপারে খুব ভালো করে বুঝবেন, ধর্মের ব্যাপারে কি করা যাবে না, জোর জবর করা যাবে না। লক্ষ্য করুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপনের প্রথম কি ছিল? প্রথম লেখা ছিল, ভুলে গেছেন আপনারা, প্রথম লেখা ছিল, ভুল বুঝবেন না, প্রথম লেখা ছিল ওনার নামের আগে সম্প্রীতি। সম্প্রীতি মানে? সম্প্রীতি মানে সব ধর্মের মানুষের একত্রিত বসবাস করে থাকার নাম হচ্ছে, এটার বাংলা বলা হয় একসাথে দাঁড়ালে সম্প্রীতি। আপনারা লেখাপড়া জানেন, কতটা জানি না, তাতে আমার দুঃখ নেই। শুধু এই জায়গাটা শুনুন, ওই গারে সুদ থেকে আল্লাহর নবী যখন মদিনায় পৌঁছালে, ওই শহরটার আগে নাম ছিল ইয়াসরব। কি নাম? ইয়াসরব। যেমন আগে ছিল রাজারহাট, এখন নিউ টাউন। এখন নিউ টাউন আছে না রাজারহাট আছে? এখন রাজারহাট থানা, শহরটার নাম গ্রিন সিটি, নিউ টাউন। ওখানে একটা ফ্ল্যাট আছে, ওই জন্য আমি আপনাকে একটু বলছি, কারণ আছে। ওই নিউ টাউনে ওখানে নতুন শহর হয়েছে, এখন খুব উন্নত শহর, বুঝলেন? ওখানে হাসপাতাল আছে, টাটা ক্যান্সার হাসপাতাল। মনে করেন দেখুন, টাটা একটা নতুন ক্যান্সার হাসপাতাল করেছে কলকাতায়। যদি কোনো সমস্যা হয়, আর আল্লাহ না করুন, এখন তো ক্যান্সার আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে চিকিৎসা। আগে সুগার হলে মানুষ চিন্তায় বাঁচত না, সুগার। আরে সুগার এখন নর্মাল একটা রোগ, বুঝবেন না, কারণ থাইরয়েড, সুগার, প্রেশার ওদের এখন নর্মাল। সুগার হলে মানুষ ঘুম থাকে না, ক্যান্সার হলে ঘুম থাকে না। না 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 না, আল্লাহ রাসূল বলেছেন যেমন রোগ আল্লাহ তেমন তার চিকিৎসার ব্যবস্থা রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কলকাতা হয়েছে, এসে গেল বলে বলেনি একটু, টাটা ক্যান্সার রিসার্চ হাসপাতাল। আমি যেখানে, আমার যেখানে ফ্ল্যাট, তাই কাছাকাছি। তা আপনারা সবাই প্রথম দিন বলছি, ওই ক্যান্সার হাসপাতালে টাটায় একটা মেয়ে ভর্তি। মেয়েটা একজন মহিলা রোগী, মেয়ে, ইয়ং মেয়ে ভর্তি। কিন্তু তার সমস্যা হয়েছে, ওই মেয়েটার রক্তের গ্রুপটা হলো এত এত দুষ্প্রাপ্য গ্রুপ, যে গ্রুপের রক্ত মেলা মুশকিল, রক্ত মিলছে না, এমন দুষ্প্রাপ্য গ্রুপ। কিছু কিছু রক্ত আছে আমাদের গ্রুপের সাথে মেলে না। এই যে রক্তদান করা সুন্নাত, রক্তদান করা কি, কোন জায়গায় রক্তদান দেওয়া, কোন জায়গায়? ও খোকা, ওই যে অনুষ্ঠান করি দেয়, আমি ওতে দেওয়ার পক্ষে না। বলো, আমার রাগ করে জানো কেন? ওই রক্ত দেওয়ার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ব্লাড নিয়ে গিয়ে ব্লাড ব্যাংকে রাখছে, কিন্তু কাজে লাগছে না, রক্ত নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনার জন্য শরিয়াতের মসলা হলো, আপনি আপনার রক্তের গ্রুপ জেনে রাখুন। গ্রুপ জেনে রেখে যখন আপনার প্রতিবেশী কারো রক্ত লাগবে, আপনার গ্রুপ জেনে আর ওর গ্রুপ যদি মেলে, আপনি 2.5 সিসি রক্ত দেবেন প্রত্যেকদিন। আল্লাহ আপনার শরীরে আবার 2.5 সিসি রক্ত দিয়ে পূর্ণ করে দেয়। একবার জোরে বলেন, আরে জোরে বলুন। আজ পর্যন্ত রক্তের বিকল্প কিছু হয়েছে? তাই রক্ত দিয়ে মানুষ মরে না, এটা আমাদের ভুল। রক্ত বেরোলে
ক্ষতি নেই, ওটা আল্লাহ পূরণ করে দেয়। কিন্তু খুব বেশি পরিমাণ উন্ডের হয়ে বেরিয়ে গেলে সেটা মুশকিল হয় মেটানো। ভুল বুঝবেন না, এই জন্য সুন্নত রক্ত দেওয়া দেবেন প্রতিবেশী। এখন ওই মেয়েটা মারা যাচ্ছে, এত পরিমাণ ব্লাডের ওর ডিসকাস মানে পাওয়া যাচ্ছে। সেটার বাড়ি হলো মেটি আবরুজে। কোথায়? মেটি আবরুজ সেটা বাড়ি, সেটা শ্রমিক। কিন্তু করোনার আবহে প্রচন্ড অভাব, জিএসটি বসিয়ে দিয়েছে দর্জিদের কাজে, জানেন না মেটি আবরুজে খুব অসুবিধাজনক। তো এই ছেলেটা ইউটিউবে মোবাইলে দেখলো যে একটা মেয়ের রক্তের প্রয়োজন, ক্যান্সার হয়েছে, টাটা ক্যান্সার হাসপাতালে ভর্তি। ওর গ্রুপের সাথে এই রক্তের গ্রুপের মিল আছে, মেয়েটার রক্তের গ্রুপ যা এটাই। ও ওই রক্ত দেবে নিয়ত করে বাড়ির থেকে বেরিয়ে সোজা ধর্মতলা এসছে। ওদের দিকে ধর্মতলা নিকটে, কিন্তু নিউ টাউন অচেনা, ও চেনে না। তাই লোকজনের কাছে জিজ্ঞেস করে করে রমজানুল মুবারক চলছে, এই যে রোজা চলে গেল, রোজা আবার আসছে, আবার রোজা কবে? দেখো দেখি আটাই লেখন 8ই শোজ প্রথম তারাবি, আল্লাহ বাঁচিয়ে রেখে যদি আগামী 8ই শোজ আল্লাহ হাত রাখলে প্রথম তারাবি, 9ই চোদ্দ প্রথম রোজা। আর কোন মুসলমান কোন ফরজ খবরদার কোন মুসলিম যুবক, নরনারী, পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা যদি অসুস্থ না হয় তাহলে কখনো জ্ঞানত রোজা খাজা করবেন না। এটা আল্লাহর, রমজান হচ্ছে আল্লাহর মাস। রোজাটা কার মাস? আল্লাহ নিজে বলেছেন যে রমজানুল মুবারক আমার নিজের মাস। শুনুন তো, ওই ছেলেটা রোজার মাস, ও কাজ নেই, জিএসটির জন্য কাজকর্ম কম, তার আগে করোনা হয়েছে, চাই দেখো অভাব, ও চলে এসছে কোন ক্রমে ঠিকানা নিয়ে টাটা ক্যান্সার হাসপাতালে। যখন হাসপাতালে ঢুকবে কিছু আইডেন্টি কার্ড লাগে, জানেন তো হাসপাতাল নিয়ম আছে, রুগী থাকলে কার্ড দেয়, তা না হলে অপরিচিত হলে গেলে কার্ড নিয়ে ঢুকতে, আই কার্ড। ও তো বোঝে না, গ্রামের ছেলে, মানে শহরের হলেও ও তো বোঝে না। ও এসেছে, ঢুকতে গেছে, সিকিউরিটি বাধা দিয়েছে, সিকিউরিটি ঢুকছে কেন? স্যার আমি একটু ব্লাড দেবো। বলছি ব্লাড দেবে? মনে করেন ডোনার, রক্ত বেচতে এসছে, এটা হয় কিন্তু। তো বললে না স্যার আমি রক্ত দেবো। বলে কাকে দেবে? বলে তো তোমার কার্ড কই? বলে স্যার আমার কার্ড নেই। একটা মেয়ের খবর ইউটিউবে পড়লাম। বলে ও হ্যাঁ আমি জানি, কারণ মেয়েটা কোটিপতির চেয়ে কোটিপতি, তার টাকার বাপের টাকা ঠিক নেই, এত টাকা। সেই ভদ্রলোক গেটেও বলে রেখেছে যদি কেউ আসে সিকিউরিটি তোমাকে আমি টাকা দেবো, টাকার অভাব নেই, ঢুকিয়ে দেবে। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেছে ছেলেটিকে। ডাক্তার ওকে দেখে বললেন আসুন আপনি রক্ত দেবেন? হ্যাঁ। বুঝতে পারে ডাক্তার যে ডোনার। কি করবেন? আগে তো রক্তের গ্রুপ মিল দেয়, ইদানিং দেখবেন এইভাবে আঙুল দেয়, রমেন দেখ ঠিক এইভাবে সুচ মারলে রক্ত আসে, আর কাঁচে দিয়ে গ্রুপ নির্ণয় করা যায়। ইদানিং টেকনোলজি বেরিয়ে যায় না, আপনার যায় না, কাজে লাগবে টেকনোলজি। হঠাৎ আপনার প্রেশার হাই হয়েছে, এটা টেকনোলজি। এখন হাতের মধ্যে, তো মোবাইল হাতের মধ্যে। ওই যে মেয়েটারে 35 টুকরো করেছে বলছে, বলে ভালোবাসা করি, বাজে কথাটা ভালোবাসা না, ওরা যেরকম দোষ মধ্যে লোক কাছে আমরা, তুই গিলি কেন? ঠিক এখন দোষ হচ্ছে আমারই গা, ওদের মুসলমান মেডিসে লাভ জিয়াদ করেছে, তুই গিলি কেন? ভাই আমার কথা বলতে রাগ করো না। ওই যে 35 টুকরো করে একটা মেয়ের মেডিস না, সেই মেয়েটা নিয়ে জল গলা হচ্ছে না এখন, চারিদিকে লম্বা করছে না, ওর ব্যাখ্যা আছে আলাদা, ভুল বুঝবেন না ভাইয়া, যেটা বলছিলাম। সুতরাং আপনি লক্ষ্য করেন, আমার কথাটা মাথায় নেবেন। হ্যাঁ, ওই মেয়েটি ব্লাড টেস্ট করে ওর রাখতে দেয়, গ্রুপ মিলে গেছে। ওর বাবাকে বলছে এই আপনার ডোনার, কথা বলে নেন, বুঝেছেন? কথা বলে মানে লেনদেন। বাহ বাহ, সুন্দর বললেন তো আপনি। ছেলেটাকে ডোনার বলছে দেখে, অর্থাৎ বাড়িওয়ালা বলছে বাবা এবার বলো তোমায় কত দেওয়া লাগবে, তুমি কত নিলে খুশি হবে? সেটা হচ্ছে কি ব্যাপার বন্ধু, কত নিলে আমি তো বুঝি না, কখনো তো দেইনি। বলছে তুমি বোঝো না? বলে না। বলে তোমাকে কত টাকা দিতে হবে? বলে কি টাকা দিতে হবে মানে? যেখানে বলছে রক্ত আমি বিক্রি করব। বলছে কেন, আমার বেচতে হবে কেন? বলে আমার মেয়ের জন্য নেব তোমার কাছ থেকে। বলিস আপনি জানেন না, আপনার জানা নেই কাকা, আল্লাহর নবী আমার নবী যেদিন তয়বার মাটিতে গেলে গোটা বিশ্ব চমকে গিয়েছিল। মনে করে দেখুন, আপনার খেয়াল নেই, আমি ঘটনা মনে করিয়ে দিচ্ছি। বিশ্ব নবী সোনার নবী নিয়ে ছেলেটি বলছে, মানে আমি আপনাকে ব্যাখ্যাটা করছি। আল্লাহর রাসূল মনে করে দেখুন, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের দ্বারা পা দুখানি রাঙা হয়ে যায়। আল্লাহর নবীকে তয়েফের মানুষেরা এত মার মেরেছিল,
আল্লাহর নবী শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে চপ্পল মানে জুতো আটকে গেছিল। আল্লাহর নবী যেতে 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 একটা বাগান এসে দাঁড়িয়েছে, ওটা আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান? আঙ্গুর ফলের বাগান। বুঝলেন রমেন? মালিক হচ্ছে খ্রিস্টান। মালিক কি? কারণ তখন তো ইমানের প্রশ্নই নেই, ও তো গেছে প্রচার করতে, তা মুসলমান কোথায়? মালিক হলো খ্রিস্টান, আর মালিকের কর্মচারী হচ্ছে ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই বসেছেন ছায়ার কাছে, খেজুর আপনার আঙ্গুর ফলের গাছের নিচে। আল্লাহ রাসূলের রক্তাক্ত শরীর দেখে ওই খ্রিস্টান মালিকের দয়া হয়েছে। ইহুদি শ্রমিককে বলছে, এক বাটি আঙ্গুর নিয়ে ওই পাগলটাকে খেতে দাও, কারণ তয়েফের ছেলেরা রাসূলকে পাগল বলে খেপিয়ে পাথর দিয়ে মেরেছে। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আর আল্লাহ বলেন কোরআনে তো ও যে আমার শেষ জামানার পয়গম্বর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলকে কেউ পাগল আসাবেকুম বিমাজলুম, তোমাদের সঙ্গী করে পাগল বলছে। আল্লাহ বলছে ওরাই পাগল। আপনার মনে করে দেখুন, কোরআন আছে দেখবে, ওই আয়াত দেখবে, আমি আয়াত বলেছি, খুলে দেখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে দেখুন, মক্কার লোকেরা নিবংশ বলতো, নিবংশ, হাট খুঁড়ো বলতো, মনে নেই? আপনার মনে করতে এখন কেন? হুজুরের 4টি মেয়ে ছিল আর 3টি ছেলে। অনেকে বিতর্ক করেন 2টো ছেলে, তাই ধরলাম। একটির নাম কাশেম, একটির নাম ইব্রাহিম। দুজনেই মারা যায়, পর্দা নেয়। কাশেম যে 8 বছরে, ইব্রাহিম আরেকটু ছোট হলে, ছোট বয়সে। তাই মক্কার লোকের মধ্যে এই নিবংশ আছে, নিবংশে আল্লাহ কোরআন নাজিল করে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মানে শুনেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, এই নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওগো আমার নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করুন। নিশ্চয়ই ওরাই হলো নিবংশে, আমি নয়। আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বেইজ্জতি করবে আর আল্লাহ চুপচাপ থাকতে পারে, আয়াত পাঠিয়ে দিয়েছেন। দেখে নেন, আবু লাহাব হুজুরের আপন চাচা, উম্মে জামিলা হুজুরের আপন চাচিমা, আল্লাহ রাসূলের আপন চাচিমা। দয়ার নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যায়, উম্মে জামিল কাটা বিছায় ফুটবে সে তো নবীর পায়। আমার আল্লাহ কহেন, ও জিবরাইল দুনিয়াতে নামিয়া যাও, বিছাও ডানা রাখবে কদম নবী আমার তার উপর। তয়েফের মাটিতে আল্লাহর রাসূলকে যখন প্রচন্ড মার মেরে ওই আঙ্গুর ফলের বাগানে বসে থাকা ওই মালিক, খ্রিস্টান মালিক, এক বাটি আঙ্গুর নিয়ে ইহুদির কাছে গেছে। ইহুদিটা গিয়ে বলছে, এই শুনুন না, ওরা আপনাকে পাগল বলেছে, ওরা আপনাকে মেরেছে, আপনি আমাদের বাগানে আঙ্গুর খান। হুজুর বললেন, ভালো করে শুনবেন, হুজুর বললেন, আমি মান্নতের মাল খাই না। কিসের মাল? জোরে বলুন। মান্নত কাকে বলে? যে ব্যক্তি, ভালো করে শুনবেন, যে ব্যক্তি ফিতরা দেয় আর কুরবানি করে তাকে সাহেবে নেসাব বলে। সাহেবে নেসাব কখনো মান্নতের মাল খাবে না, মনে থাকবে। জুমার মসজিদে যদি কোনো মান্নতের খাবার আসে, খাবেন না। সাহেবে নেসাব মানে যিনি কুরবানি করার ক্ষমতা রাখেন এবং ফিতরা দেব, যাকাত না। যাকাতটা ওই টাকাটা 1 বছর হয়ে গেলে তার মসলা, মনে রাখুন। কেউ হাত বাড়াবেন না। মান্নতের বৃষ্টি এসে আপনি হাত দেন কেন? ওটা আপনার নয়, ওটা মিসকিন ফকির। আরে আরে এই ভাই, শোনো শোনো শোনো, এই শোনো, আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো, আমার বাড়ি দাজলার ওপারে। বলছে দাজলা? বলে হ্যাঁ। বলছে ও, যেখানে আমার ভাই ইউনুস এসেছিল, ওয়াজ বলা যাচ্ছে না? রাসূল বলছে, এই কাকে বলছে? ওই যে লোকটি নিয়ে এসে আঙ্গুর, ও তো শ্রমিক, ওকে যে তোমার বাড়ি কোথায়?
বলছে আমার বাড়ি হচ্ছে দাদলারও পারে। হুজুর বলে ও ওখানে আমার ভাই ইউনুসের বাড়ি। বলে আপনি ইউনুসকে চেনেন? বলে হ্যাঁ চিনি। বলে তো আমাদের নবী। বলে হ্যাঁ ইউনুস নবী, এক ডাকিয়েছে নবী ইউনুস। মনে করেন মাছের পেটে গেছে চলি, মনে নেই? এই মাছের পেটে গেছে, সেই মাছ থেকে আর এক মাছ খেয়েছে 40 দিন, তার মধ্যে আবার জীবিত। জোরে বলা যাবে না? রাসূল বলছে জোরে বলুন। বলছে আমার ভাই। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আদ্দাস। বুখারী হাদিস বাবা দেখেন। বলছে আমার নাম আদ্দাস। বলছে ও আপনার নাম আদ্দাস? বলছে হ্যাঁ। বলে বাবা আমি এই আঙ্গুর ফল না, এ হচ্ছে সাদগা, দান, খয়রাত, আমি খাই না বাবা। ভালো করে শুনবেন তো। তাহলে আপনি কি খান? বলে আমাকে কেউ হাদিয়া দিলে আমি হাদিয়া নিয়ে থাকি। হাদিয়া নেওয়া সুন্নাত। বাগানের মালিক অবাক হয়ে আদ্দাসকে বলছো রে আদ্দাস আমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি অবাক হচ্ছ? বলে জি স্যার, জি হুজুর আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ ইনি টাটকা আঙুর এনাকে দেওয়া হলো, ইনি নিলেন না। আদ্দাস কানের কাছে গিয়ে বলছে খোদার কসম করে বলছি নিঃসন্দেহে তয়েফের মানুষ আপনাকে মারলে, রক্ত ঝরালে আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। কোন নবী কখনো মান্নতের সাদগার মাল খায় না। সুতরাং আমার রাসূল যেটা খায় না, আমি আপনাদের টাকা নিয়ে রক্ত দিবে। ওয়াজ বোঝা যাচ্ছে? ওয়াজ বোঝা যাচ্ছে? আমি আপনাদের টাকার বিনিময়ে রক্ত দিতে পারি না। ইদানিং দেখবেন বিভিন্ন ক্লাব রক্তদান করে, অনুষ্ঠান দেখবেন যারা ডোনার তাদের একটা কার্ড দেয় আর প্রাইজ দেয়। ইদানিং প্রাইজ দেয়, লোকজন হয় না বলিয়ে মাইকে বলে রক্ত দেবে, দিলে কিন্তু তোমাদের কিছু জিনিসপত্র দেওয়া হবে। বলে না ভাই, গামলা, বড় বালতি। হ্যাঁ খোকা কোথা টানছি? বলছে রক্ত দিছি। আচ্ছা পাগলা, তুই 250 রক্ত দিয়ে একটা বালতি নে বাড়ি আসবি পাগলা। ওসি ওই রক্তটা যারা দিলি ফিরি দিলি, খুশি হতো আল্লাহ। রক্ত কার? জোরে বলুন। এ তো এমন 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 মেডিসিন শরীরের কারোর ক্ষমতা তৈরি করার কোন বিজ্ঞানী পারি না এখনো। ল্যাবরেটরি চেষ্টা করছে আমেরিকা, মুন্ডু করছে, ও কত রকম করছে, রক্ত চেষ্টা করছে। ভাই ভালো করে শোনেন, সেটি বললে যে আমি কোনো অবস্থাতেই রক্ত দিব, টাকা নিতে পারি না। তখন স্যার ডাক্তার বললেন তা ঠিক আছে, যদি না নেন তাহলে ওনাকে এবার যেটা নিয়ম, রক্ত নেওয়ার আগে তার সুস্থ থাকতে হয়। জানেন তো, জানেন না রক্ত চেক করে শোনো আপনাকে কিছু খেতে হবে। কেন? যেই চেক করেছে ধরা পড়েছে সেটার ক্ষুধার্ত পেট। কোথায় বাড়ি? সেই মেটিয়া বুরুজ। কিসের মাস? বুঝে গেলেন? রমজানুল মুবারকের মাস। ছেলেটি বললে স্যার আপনি কি বলছেন? বলে আপনার শরীর ফিজিক্যাল ফিট নয়, আপনাকে ফিট করার জন্য এখন কিছু খাবার খাওয়ানো দরকার, এমার্জেন্সি। আমি খাবার বলে দিচ্ছি। ডাক্তার বাবু বললেন বাড়িওয়ালাকে ডোনেট করবে এই ছেলেটা, একে কিছু ভালো খাবার আমার এখানেই আছে, আপনি ওকে খাইয়ে দিন। ছেলেটি বলল স্যার আল্লাহর হুকুমে আমি রমজানুল মুবারকের রোজাদার, আমি রোজা রেখেছি, দিনের বেলা খেতে পারি না। কিন্তু অসভ্যতা শেষ নেই। বাজারে দেখবেন, আমুদিয়ার বাজারে দাড়িওয়ালা টুপিওয়ালা যাচ্ছে রাস্তাতে, আর কিছু ছেলেপিলে চা খাচ্ছে, দেখাই বলছে আমরা রোজা নেই, শালা চা খাচ্ছে। আমার ইটিন্ডে হয়, ইটিন্ডে বাড়ি আমার। তো আপনার জামাই আব্দুল্লাহ আছে না আমাদের পাড়া, ওর ভাইয়ের বিয়ে হলো, আমি প্রোগ্রাম ছিলাম বলে দিনে যেতে পারিনি। রাতের বেলা গিয়ে প্রেজেন্টেশন দিতে হয়, সুন্নাত। বৌমা দেখে এলাম ছোট করে, ভুল বুঝবেন না। আমাদের একা চা আমাকে দেখায়, মানে মনি সাহেব যেন চা খাবে। এই বাড়িওয়ালা খোসামত করছে, বলুক ভাই চা খাবেন কি দিয়ে? দুধ দিয়ে দেবো না, আপনি স্পেশাল চা? আমি না লাগবে না আমার চা। রোজার সময় কোনো খাবার খেতে নেই, যা দেখে রোজাদারদের অপমান করা হয়। কোন সুস্থ মানুষ রোজার সময় খাবার খাবেন? কি আশ্চর্য! আর দেখায় আমার দেখায়, ভুল বুঝবেন না প্রিয় বন্ধুরা। ওই ছেলেটি বলে স্যার আমি রমজানুল রোজাদার, আপনার দেওয়া খাবার খেতে পারবো না। ডাক্তার বললে তাহলে আপনার রক্ত নেওয়া যাবে না, আপনি ফিজিক্যাল আনফিট, অসম্ভব। তখন ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর বাবা মানে মেয়েটির বাপ, আব্বা, আমরা আব্বা বলি না, কি বলেন? তুমি কি বল? বাবা বানান করে দিন। গুড, আব্বা বানান করেন তো।
আ বয় বয় আকার আব্বা আ আ বয় বয় ব আ মানে আকার আর ব ব একটা কেটে নাও আর একটা ব জুড়ে দাও বাবা হয় না আরে হ্যাঁ না বলুন আব্বা বানা লিখবে বোর্ডে আ বয় বয় আব্বা আকারটা রেখে দেন আ মানে আকার আর বটা কেটে দাও বাবা একটা বটে নিয়ে আনো আর কাছে বয়াকারে বা বয়াকারে বা হয়ে গেল বাবা রমেনের বাবা আমি বলি আব্বা একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আচ্ছা আপনারা যা দাঁড়িয়ে আছেন আপনারা কি অসুস্থ কিছু মনে করে না কিছু মনে করে না অসুস্থ হলে দাঁড়ায় সুস্থ হলে কোনো দাঁড়ায় না তো ও আচ্ছা জায়গা নেই আমার হুজুর বলছেন আমি বয়স অবশ্য আপনাদের বয়স অনেক হবে হয়ে গেছে সেটা এবার ভাই একটু এগিয়ে আসেন না প্লিজ প্লিজ একটু এগিয়ে আসেন না এই আনিসুর ভাই আর আনিসুর ভাই আপনার ভাই সব কয়ে একটু এগিয়ে আসেন প্লিজ এগিয়ে আসেন না ভালো ভালো বলে আমার আছে আমার পরে সব আরো বক্তারা আছেন বলে বেশি রাত হবে না যদিও তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাড়াতাড়ি এগিয়ে আসেন দেরি করবেন না ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা যাহার লাগে কান্দে রে মন যাহার লাগে কান্দে রে মন তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানায় মদিনাতে শুয়ে নবী মোদের দরুদ শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম প্রিয় বন্ধুরা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ওই ছেলেটিকে ভদ্রলোক মানে মেয়েটির বাবা বলছে ভগবান ও ভগবান আমি ভগবান জানি না পূজা অর্চনা করি কিন্তু তোমাকে ভগবান বলে ডাকছি কেন জানো বাবা ওই দেখো আমার মেয়ের ব্লাডের পাঞ্চ বোঝেন না ইদানিং দেখবেন স্যালাইন হয়ে গেছে পেপারের মধ্যে আসছে স্যালাইন পাঞ্চ বলে পাউন্স বলছে ওই দেখো রক্তের পাউন্স কমে গিয়েছে বাবা একটু অল্প একটুখানি আছে তা তুমি যদি সেই সন্ধ্যাবেলা ইফতার করে আমার মেয়ের রক্ত দাও দেখো বাবা ভগবান আমার মেয়ে বাঁচবে না দেখো দেখো তাকিয়ে দেখো তুমি নিজে দেখো আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া ওয়াজ ভুলে গেলে মুশকিলে পড়ে যাবো কিন্তু আমি আপনাকে বোঝাচ্ছিলাম আল্লাহর রসুল প্রথম যে আমাদের সরকার বলে দিয়েছিল যে হুজুর সাল্লামের নামে যে চারটি বলেছিল মনে আছে প্রথম সম্প্রীতি বোঝাচ্ছি মনে আছে এক নাম্বারটা বোঝাচ্ছি কিসের দ্বারা ইব্রাহিম নবী বলেছিল আমার বংশে নবী হবে তার চারটে গুণ হবে মনে আছে ওয়াজ না বুঝতে পারলে মুশকিলে পড়ে যাবো নেমে গেলে গীবত করবেন না জানো না বুঝতে আমাকে জিজ্ঞাসা করবেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম ওই ছেলেটিকে বলা হলো আরে আপনি রক্ত দেবেন বলে আমি রক্ত দেব কিন্তু মুশকিল হলো আপনি তো রমজানে রোজা রেখেছেন রোজা অবস্থা রক্ত নেবে না ডাক্তার বলছে এই অবস্থা ভগবান আমি কি করতে পারি মেয়েটার বাবা যখন কাঁদছে শরিয়াতের মশলা আছে এটা জানে আজ জরুরাতু তাবিহুল মাহজুরাত লিখেন এটা আকায়েদ মুফতি আমি পশ্চিমবঙ্গ সরকার থেকে 1992 সালে মুফতি পাস করা গভর্নমেন্টের ডিগ্রিওয়ালা বলে বুঝবেন না ফতোয়াটা লিখে দেন আজ জরুরাতু তাবিহুল মাহজুরাত জরুরতের জন্য যেমন আপনি জরুরত মুসাফির হয়ে গেছেন বিদেশে গেছেন মুসাফির আপনি রোজা রাখতে পারছেন না ভাঙা যাবে আছে না মাসলা আরে আছে না বলে কুরআন বলছে আমার আল্লাহ এরকম নয় আওয়ালা মারিদুন আওয়ালা সাফারিন আপনি অসুস্থ অথবা সফরে আছেন রোজা রাখতে পারে পরে করে দেবেন মাপ নয় যেমন মেয়েদের পিরিয়ড চলাকালীন ঋতুস্রাব হলে রমজানের মাসে রোজা পরে করে দিতে হবে রোজা মাপ হয় না কথা বুঝবেন ভালো করে সুতরাং আল্লাহর বান্দা বলছে স্যার তাহলে একটা কাজ করা যাক বলে কি কাজ বলে শুনুন আপনার মেয়েটার জীবন বাঁচানোটা শরিয়াতের হুকুমে আমার কাছে ফরজ একটু জোরে বলা যাবে না শরিয়াতের জীবনটা কি লিখে নেন হুজুর আছে এখানে নামাজ পড়ছেন আপনি নামাজ কার হুকুম এ যুবক ছেলে নামাজে দাঁড়াবেন কেন কোনো মুসলমান কোন নামাজ কাজা করে না পায়ে ধরে বলছি আজ থেকে যে কদিন বাঁচবেন জীবনে নামাজ কাজা করবেন না দাড়িতে খুদ দেবেন না
পায়ে ধরছি আপনাদের দাড়িতে খুদ দেবে না, আল্লাহ রাসূল বড় অসন্তুষ্ট হয়, খুব অসন্তুষ্ট হয়। এই গলায় খুদ দেওয়া হয়ে যায়, দাড়িতে খুদ দেওয়া। আর ইদানিং তো আপনারা চুল কাটতেছেন, ই কিন্তু আর্ধেক নেই, খুব মুশকিল, লজ্জা লাগে আমার। 800 টাকা 900 টাকা, এখান তো আর্ধেক নেই চুল কেটিয়েই। আর যদি টাকা না দেন ঝামেলা করবে, কারণ ছোটবেলায় একটা বাচ্চা তো আপনার খুব অসুবিধে, রাগ করবেন না, কেউ দাড়ি কাটবেন না শোনা, দাড়িতে খুদ দেবে না খোকা, খুদ দিলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় খোকা। আর যে কদিন বাঁচো খোকা, পায়ে ধরে বলছি খোকা, আমি আইজুর রহমান পায়ে ধরে বলছি, যে কদিন বাঁচেন আপনি নামাজ কাজা করবেন না। বিশেষ করে কোনো মুসলমান নামাজ কাজা করতে পারে না, মুসলমান নামাজ কাজা করবে না, এটা হয় না ভাই। যে কাজেই থাকেন 17 রাকাত ফরজ নামাজ সারাদিনে মাত্র 17 রাকাত ফরজ, আর 3 রাকাত ওয়াজিব, মোটেই 20 রাকাত ধরা দেয়। আর সুন্নাত নামাজ তো আছে, ওগুলো আমি বলছি পরবর্তী, কিন্তু মূল ফরজ তো আদায় কর। আরে মূল ফরজ তো আগে আদায় করবেন। কোনো মুসলমান নামাজ কাজা করতে পারে না খোকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের সাথে, নামাজের মধ্যে আল্লাহর সাথে দেখা হয় খোকা। আল্লাহ কোরআনে বলেছেন, লা তুযিকুল আবসার, এই চোখে তোমরা দেখতে পাবে না, কিন্তু দেখতে পাবে কোন চোখে? বাম এসে দুদিনের যে কলব আছে। নামাজে দাঁড়িয়ে আল্লাহ চাইলে, আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিস, যে নামাজি নামাজে দাঁড়িয়ে আমায় দেখবে, নামাজি নামাজে দাঁড়িয়ে আমায় দেখবে, নামাজি দেখবে আমি। আল্লাহু আকবার, আল্লাহকে দেখতে পাবে নামাজে। ভাই চেষ্টা করেন ভাই, অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ভুল বুঝবেন না। ওই ছেলেটা বললেন রমজান রোজা রাখা ফরজ, কিন্তু জীবন বদল ফরজ। আমি গ্রামের মানুষ, কলকাতার মেটিয়াপুরে থাকি, অত মশলা বুঝি না, কিন্তু আমি যদি একটা রোজা ভেঙে ওই মেয়েটা যেন রক্ত দিই, আল্লাহ চাইলে ও তো আল্লাহর বান্দি, ও আল্লাহ ওকে বাঁচিয়ে দিতে পারে। একবার জোরে বলা যাবে না? রোজা ভেঙে দিলে রোজা ভাঙায় সুবহানাল্লাহ বলছি কেন? সুবহানাল্লাহ বলছি এটা জীবন বাঁচবে তাই। আর সুবহানাল্লাহ বলছি কেন? ও রোজা রাখবে, তারপর ইনশাআল্লাহ রেখেছে। সুতরাং এই আপনাকে যে জায়গা রাখছিলাম, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি, মনে আছে আজ? আল্লাহর হাবিব ভুলে গেলে মুশকিল। রাজারহাট নিউ টাউন বলছিলাম, নতুন শহর। ওই রকম আল্লাহর নবী যখন মদিনায় গেছিল, শহরের নাম ছিল ইয়াসরাব, মনে আছে বলছিলাম? এখন নাম হয়েছে মদিনাতুন নবী। এখন শহরের নাম কি? কবে কবে রাসূল যেদিন গেছে সেদিন থেকে শহরের নাম পাল্টে গেছে, মদিনাতুন নবী। কিন্তু শহরের লোক তো পাল্টায়নি, লোক পাল্টিয়েছে। এই জায়গাটা মনে করেন, এই জায়গাটা মারিখানা আগে হিন্দু ভাই ছিল, মনে করেন? মনে করেন তার আগে মুসলমান ছিল, মনে করেন? কি তার আগে ছিল হিন্দু? আমি ভুল বুঝবেন না, এটা হবে খুঁজলে খুঁজলে দেখবেন কোথাও হিন্দু কোথাও মুসলমান। আরে হয় জায়গা অন্যায়, আমার বেচাকেনা হয় না পাগলা। তাহলে যদি কেউ বলে যে এই জায়গায় এই হিন্দুর বাড়ি ছিল, এতলা মন্দিরে মুসলমান মসজিদ করি, ভাঙা রে, সে এক পাগলা না? তুই বেশিস কেন? ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহরে পৌঁছে গেলেন, নাম রাখা হলো মদিনাতুন নবী। এই মদিনাতুন নবী শহরে পৌঁছে গিয়ে আল্লাহ রাসূল মদিনার মসজিদে সমস্ত ধর্মের লোকদের নিয়ে বললেন, ভালো করে শুনেন, এখানে ইহুদিরা আছেন, আছে, খ্রিস্টানরা আছেন, মানে আছি। এখানে পৌত্তলিক মানে অগ্নি পৌত্তলিক মানে যারা ঠাকুর পূজা করে, এরা করবে। ঠাকুর পূজা করে যারা, যারা অগ্নি পূজা আছে, বলে হ্যাঁ আছে, বলে সবাইয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের প্রশাসক, আমি এই শহরটা শাসন করব। কিন্তু আমার তরফ থেকে তোমাদের কাছে বলা হলো, তোমরা নিজের মতো করো, যে যার ধর্মটা করবে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, যার ধর্ম সে করবে, আমার কোনো আপত্তি নেই। তুমি খ্রিস্টান, তুমি যা ভালোবাসো করবে। কথা বোঝা যাচ্ছে কি? প্রত্যেকের নিজ নিজ ধর্মের পূর্ণ স্বাধীনতা। যে সনদ লেখা আছে তার নাম মদিনা সনদ। মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান। অথচ আমাদের দেশের একদল বলে আমেরিকা 200 বছর আগে পৃথিবীর প্রথম সংবিধান লিখেছে। বাজে কথা। পৃথিবীর প্রথম সংবিধান লিখেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সংবিধান মদিনার সনদ, যে সংবিধানে রাসূল বলে দিলেন সব ধর্মের মানুষ কি করবে। কিন্তু একটা সত্য, একটা সত্য, সত্যটা হলো যখন দেশ শত্রুর দ্বারা আক্রমণ হবে, তখন সবাই রুখে দাঁড়াবে। খুব সুন্দর ইম্পর্টেন্ট কথা, কিন্তু বোঝাচ্ছে, যখন দেশ শত্রুর দ্বারা আক্রমণ হবে, মানে যুদ্ধ হবে আর কি, তখন সবাই এক হয়ে যাবে। কিন্তু ইতিহাস খুলে দেখবেন,
রসুলের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, মনে করে দেখুন, রসুলের উপরে যখন যুদ্ধ চাপিয়েছিল মক্কার কুরাইশরা, হুজুর এসেছেন মক্কা ত্যাগ করে নিজের ভিটে মদিনাতুন নবীতে দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু মুশকিল হলো ওই এলাকার লোকেরা রসুলকে শান্তিতে থাকতে দিতে চায় না। তাই 1000 লোক নিয়ে একটি ময়দানে এসে দাঁড়িয়েছে, নাম তার বদর। মদিনা শরীফ থেকে 50 কিলোমিটার দূর। লিখে নেন, ওই শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে লড়াই করবে বলে 1000 ঘোড়সওয়ার উটের পিঠে এসে বর্মা অস্ত্র নিয়ে শৈল নিয়ে হাজির হয়েছে। রসুলের কাছে খবর গিয়েছে রমজানুল মুবারকের মাস, অর্থাৎ রোজার মাস যে বছর ফরজ হয়, যে বছর রোজা ফরজ হয় সেই হচ্ছে দ্বিতীয় হিজরি, হিজরতের দ্বিতীয় বছর। বোঝা গেছে কি? হিজরতের দ্বিতীয় বছর রমজান ফরজ হয়, আর বদরের যুদ্ধ হয় 17ই রমজান শুরু হয়। এই যুদ্ধে ওরা রসুলের উপরে আক্রমণ শুরু করছে, ভালো করে বুঝবেন। তাই জানি ভাই, যদি আপনার কেউ আক্রমণ করে তা আপনি প্রতিবাদ করবেন না করবেন না? প্রতিরোধ করবেন তো। এই প্রতিরোধের আরবি নাম জেহাদ। প্রতিরোধের আরবি নাম কি? চিল্লে বলো। এই জিহাদকে আমাদের দেশের লোকেরা জঙ্গি বলে, জঙ্গি বলছে। জিহাদ হচ্ছে কি? জিহাদ ভালোবাসার নামে লাভ জিহাদ। চারিদিকে মিডিয়া খুলে দেখুন, চারিদিকে মিডিয়া খুলুন, ধর্মের নামে মুসলিমদের কিছু ঘটলেই বলছে জমির জিহাদ, মানে মাটি কিনলে বলছে এরা জমির জিহাদ করছে। জমির জিহাদ, লাভ জিহাদ, খাবার জিহাদ, সব জিহাদ। অত জিহাদের বাংলা মানে প্রতিরোধ করা। রসুল বলে আঘাত এসছে, রসুল আটকাবে না, কি করবে? আরে হ্যাঁ না বলুন। হুজুর খবর পেয়েছেন, কিন্তু মুশকিল হচ্ছে লোকজন নেই তো। লোকজন কোথায়? সবতে এসেছে। তাহলে আসবে কারা? ইহুদিরা। আরে হ্যাঁ না বলুন। খ্রিস্টানরা, ওরা বললে মুশকিল, কারণ যুদ্ধে যেতে হবে তো। কিন্তু আপনারা বলুন, আজ পর্যন্ত ভারতবর্ষে যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ স্বাধীনতার, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? চ্যালেঞ্জ থাকবে রমেন, তুই লিখে নে, যদি আমার ভুল ধরতে পারিস আমি জীবনের ওয়াজ করবো না। ভারতবর্ষের জমিনে যত যুদ্ধ হয়েছে স্বাধীনতার, অসহযোগ আন্দোলন, জালিয়ানবাগ হত্যাকাণ্ড, একটা করে বলছি। অসহযোগ আন্দোলনের, অসহযোগ আন্দোলন নাম শুনেছেন না? মহাত্মা গান্ধী। আরে আমাদের ফুরফুরা দাদা হলো ওই আন্দোলনে যুক্ত হয়েছিল, জানেন না? ইতিহাস পড়েননি? কি আশ্চর্য! মুজাহিদ আহমেদ, আমি দাদা হুজুর, দাদা হুজুর না, উনি পীর। পীর তাই কি? পীর বলে লড়াই করবে না? ও কি আশ্চর্য! পীর তো লড়াই করে কিসের বিরুদ্ধে? তার শিষ্যকে শেখায় নফসের বিরুদ্ধে লড়াই করে। নফস, নফসের প্রবৃত্তি যে কুপথে যায়, সেই কুপথকে টেনে আনে আল্লাহর ওলিরা তার শিষ্যকে মুরিদ করিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিয়ে। ভালো করে একে কোরআনে বলে ওলিয়া মুর্শিদা। মুর্শিদের কাজ হচ্ছে তাকে সঠিক মানুষ তৈরি করা। সুতরাং ফুরফুরা মুসলমান, ইনি দাদা হুজুর তরিকতের পীর, কিন্তু ইনি স্বাধীনতা সংগ্রামী। লিখে নেন, রক্ত দিয়েছে। দেওবন্দ দারুল উলুমের হাজার হাজার আলেমেরা তারা শহীদ হয়েছে দ্বীনের জন্য। জমিয়ত উলামায়ে দ্বীন মানে হিন্দ যাকে বলে, বা জমিয়ত আহলে হাদিসেরাও, আপনারা জানা নাই আবুল কালাম আজাদ কি মানে? আবুল কালাম আজাদ আহলে হাদিস। ভুল বুঝবে না, জানেন না তাই আপনারা অনেকে জানা নেই। সিরাজুদ্দৌলা কি ছিল? সিরাজুদ্দৌলা জানেন না, লম্বা করছি না, ভুলে যাবেন, মাথায় ঢুকবে না। তথ্য বলছি, আমরা আজ ধর্মের নামে এখন একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছি। ওই ভদ্রলোক ইউটিউবে যথেষ্টচার বলছে, আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা ঠিক না। আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উপরে আক্রমণ শুরু হয়েছে, আপনারা আসুন, আপনারা সবাই আপনার আক্রমণ শুরু আসুন। কিন্তু ওরা আসবে কি? কেউ আসেনি। হুজুর কি করলেন? মাত্র 313 জন লোক নিয়ে, 313 নেই কোনো ভালো অস্ত্র, কারণ যুদ্ধ করতে উনি আসেননি। উনি এসেন এক নতুন শহর গড়ে, সে দ্বীনের দাওয়াত দিতে। এইটা তাবলীগে যান, তাবলীগ জামাত করেন যারা, তারা খারাপ বলো? একদল বলে ওরা খারাপ, আমি পছন্দ করি না কথা। কেন? এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা দ্বীনের দাওয়াতের কাজ করছে। কিছু মতগত পার্থক্য থাকবে। আমি কিয়াম করি, একজন করে না। আহলে হাদিস ভাই কিয়াম করে না, আমি করি। আমি পীর মানে তিনি মানে না, এটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনার ব্যাপার। কিন্তু দ্বীনের ব্যাপারে খবরদার, এই কঠিন সময়ে আমরা একে অপরের এই যে মোবাইলে এর লাগানো ওর লাগানো, এটা ঈমানের ক্ষতি করে। ভালো করে বুঝবে। আল্লাহর কাছে আমার এই গোল টুপি, এনার এই লম্বা টুপির পরিচয় নেই। আসুন বক্তা, ও
আমি মনে করেন বক্তা ভাই হতে পারে, কারণ আমাদের সব একই রকম সব পোশাক আশাক। তো ভাই আপনি কি বসবেন? এখানে আসেন না, কোনো কাজ আছে, কারো খুঁজছেন? আচ্ছা বসে আন ভাই, দেরি করবেন না, আমি বিদায় নেবো। আমি জানেন তো যাওয়ার আগে ছোট্ট করে বলছিলাম, তাহলে 313 জন, এই গো গাই ছবি তুলিস নেই, 313 জন লোক, ঘোড়া টোড়া কিচ্ছু নেই, ভালো করে শুনবেন, যা আছে অল্প শস্ত্র, সেই সবগুলো নিয়ে আল্লাহ রাসূল পৌঁছে গেছে যুদ্ধ করতে। কোন সময়? রমজানুল মুবারকের মাস, ভালো করে বুঝবেন, ওয়াজ ভুলে গেলে মুশকিল। রমজানুল মুবারকের মাস ভাই, রাতের বেলা হুজুর পৌঁছে গিয়েছেন কোথায়? বদরের ময়দানে। হয়তো আবু বকর সিদ্দিক বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল এত প্রেশানি কেন? সংখ্যায় তো মোটে 313, ওর হচ্ছে 1000। ওদের কাছে অস্ত্র শস্ত্র মানে পারমাণবিক বোমা আছে, মনে করেন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন মনে করেন, এটা যুদ্ধ বোঝানোর জন্য বলছি। কিন্তু যুদ্ধ কোনো শান্তি আনে না, কখনো যুদ্ধ শান্তি আনে না, আজ পর্যন্ত কখনো কোনো যুদ্ধ শান্তি আনেনি। হুজুর যুদ্ধ চাইনি, লিখে নেন, হুজুরের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বারবার। হুজুর প্রতিরোধ করেছেন, উরির নাম জিহাদ, আন্দোলন শুরু হয়েছে, লড়াই শুরু হবে। হুজুর আল্লাহর কাছে কাঁদছে, হুজুরের গায়ের সাদা ওড়না পড়ে গেছে মাটিতে, আবু বকর সিদ্দিক তুলছে, আর হুজুর বলছে আল্লাহ, এই ছোট্ট কাফেলা যদি এই কাফেলায় হেরে যায়, ইমানের কলেমার দাওয়াত যদি বন্ধ হয়ে যায়, কে আপনার নাম নেবে? আল্লাহ আল্লাহ আপনার কাবায় 360টি আপনার বিরোধী শক্তি লাত উজ্জা লড়াই চলছে, আল্লাহ এই সময় যদি আপনি সাহায্য না করেন। আবু বকর সিদ্দিক ওই সাদা ওড়না ধরে বলছে আমিন আমিন। যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে মুসলিমদের 14 জন সাহাবা শহীদ হন। কতজন? 14 জন, লিখে নেন। এই 14 জন সাহাবার মধ্যে একজন সাহাবাকে এত পরিমাণ টুকরো টুকরো করেছিল, বুঝলেন না? সেই সাহাবার লাশ হুজুর ফিরিয়ে নিয়ে মদিনা যেতে পারেননি, তাই ওখানে ওনার দাফন করা হয়। ইতিহাস করে দেখবেন, 8 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একদিন কিছু সাহাবা সাথে আছে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা সুগন্ধ আসছে ইয়া রাসূলুল্লাহ, এই দিক দিয়ে ওই যে কামিনী ফুল, হানা ফুল আছে, ফুল আছে এক রকমের জয়ী ফুল, ফুলের গন্ধ, বলি ইয়া রাসূলুল্লাহ একটা সুগন্ধ ভেসে আছে। হুজুর বললেন ওখানে আমার একজন বদরি সাহাবা শুয়ে আছে, তার কবর থেকে সুগন্ধ ভেসে আসছে, একটু জোরে বলবেন না? প্রিয় বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে 14 জন সাহাবা ওরা পর্দা নিয়েছেন, আর 70 জন ইহুদি কুরাইশদের শত্রুপক্ষের 70 জনকে বন্দী করেছেন। 70 জন বন্দী, মুস্ত করেন 70 জন বন্দী, রাত গভীর, বন্দীদের আলাদা করে রাখা হয়েছে। হঠাৎ একটা কান্নার আওয়াজ আছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, খুব ইম্পর্টেন্ট, একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করছে, আচ্ছা কোথা থেকে কান্নার আওয়াজ ভাসছে দেখুন তো। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কান্নার আওয়াজ ভেসে আসছে বন্দীদের থেকে। বলে বন্দীদের থেকে কেন ভাই? আপনি আবার ওই ক্যামেরা ছবি তুলবেন তাই ওই দেবেন তাই ওই ব্যবসা করেন কেন? ছবিটা একটু না দেয়া ভালো। আমারও কিছু ছবি আজকাল বেরিয়েছে, আজকাল চুরি করে দেয়, এত বলি অনেক আছে, হাজার হাজার, কি করবো, ব্যবসা করছে, করিয়ে যা মুরগি যা, কিন্তু আমার অনুমতি নেই। এমনি এমনি ছবি দেওয়া নিষেধ, কিন্তু ওয়াজ দেওয়া নিষেধ নেই। ওটা ইউটিউবে দেবেন, অডিও ভিডিও না। কিন্তু দুর্ভাগ্য হলো এখন আর অডিও নেই, সব ভিডিও হয়ে গেছে। কি করা যাবে ভাই? বললেও শোনে না মুরগি যা, যেটা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর হাবিব বলেন কি হয়েছে? বলে ওরা কাঁদছে। হুজুর বললেন আরে ওরা কাঁদছে। বলে হ্যাঁ। বলে কেন? বলে ওদের মধ্যে একজন বন্দী, নাম হলো তার হযরতে আব্বাস, এখনো মুসলমান হননি, কিন্তু এর নামটা আপনারা জানেন, এই রাসূলের আপন চাচা, এই জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছি আমি। হুজুর বলেন কেন আমার চাচার কি হয়েছে? বলে ওই দড়ি দিয়ে বন্দীদের বাঁধতে গিয়ে আপনার চাচার হাতটা কষিয়ে বেঁধে ওই গোশ আর দড়ি হাতের সাথে জড়িয়ে গেছে, তাই উনি কাঁদছেন, জ্বালা করছে। হুজুর একটু মনটা খারাপ হয়ে গেল। চাচা, চাচা মানে কি? চাচা মানে বাপ, জানেন না? দেখো দেখি, খালু মানে আব্বা, দেখেন, আর খালামা মানে হচ্ছে মা। রাসূল বলছেন খালামা হলো মা, তোমার নিজের মা যেমন খালামা সেম। এটা রাসূলের বাণী, আমার নয়। হুজুর বললেন, বলে আমার চাচা, বলে আমার চাচা। হুজুর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু হুজুর কিছু বললেন না। 8 ঘন্টা পরে হুজুর লক্ষ্য করে দেখছে বন্দীদের তরফ থেকে কোনো আওয়াজ নেই। হুজুর বললেন আওয়াজ বন্ধ হয়ে গেল কেন?
সাহাবারা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি মুখ কালো করেছিলেন, আমরা ভাবলাম যে আপনি মুখ কালো করেন মানে আপনি পছন্দ করছেন না বন্দীদের অত বাধা, টাইট করে বাধাটা আপনি পছন্দ করছেন না, তাই আমরা ঢিলা করে দড়ি, আমরা দড়ি ঢিলা করেছি। হুজুর রেগে গিয়ে বললেন, খবরদার, কে বলেছে তোমাদের দড়ি ঢিলা করতে? আমার চাচার যদি দড়ি ঢিলা করতে হয় একসাথে বাকি 69 জনের করতে হবে। একবার জোরে বলে, অবাক হয়ে যাবে। আশ্চর্য রাসূল, মানবতার শ্রেষ্ঠ দূত, সম্প্রীতির শ্রেষ্ঠ বন্ধন। শোনা রাসূল বলে, আমার সবাইকে তোমরা মুক্ত করে দাও, হাত খুলে দাও, আই তাবু খোলো, চলো মদিনায়। আল্লাহ রাসূল বললে, মদিনায় যাওয়ার আগে তোমাদের কাছে যে খাবার আছে ওই খাবারগুলো ওই 70 জন বন্দীকে আগে খাইয়ে দাও। কাকে খেতে বলছে? কাদের কাদের? আরে আরে কোন খাবার সেটা? কোন খাবার? খাবারটা কোন খাবার বুঝবার নেই? শেষ রাতে কি খাই আমরা? রোজার মাঝে শেষ রাতে কি খাবো? সেহরি। তাই সাহাবা আজমের থেকে যে খাবার ছিল যুদ্ধের মধ্যে সেহরি খাবার ধরে নিতে হবে। সেই খাবার হুজুর বললেন তোমরা খেও না, ওই খাবারগুলো 70 জনকে দিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, একটা বোম মেরে দিয়েছে, লাখ লাখ লোক বিদ্যুৎহীন। ইউক্রেনের লাখ লাখ হতে পারে তারা কি দাদা আমার কি, কিন্তু মানুষ তো ধর্মের দিকে নয়, মানবতা। আশ্চর্য হয়ে যাবেন। হুজুর বলেন না, ওদের সবাইকে খেতে দাও। ওখানে পানি নেই। ইউক্রেনে কি হবে জানেন? আমাদের ডাক্তার পড়তে গিয়ে ছেলেগুলো পানি এলো ভয়ে ভয়ে, ইউক্রেনের ছেলেরা যুদ্ধ চলছে, খাবার নেই, পানি নেই, থাকা জায়গা নেই। আল্লাহ রাসূল বলে না, আগে ওদের খাইয়ে দাও। 70 জন সাহাবা তাদের কাছে যে খাবার ছিল সব খাবার ওই 70 জনকে খাইয়ে দিলে। হুজুর বললেন, এবার আপনারা উট থেকে নামুন, ওই বন্দী 70 জনকে উটের পিঠে তুলে দেন। একটু জোরে বলতে পারে? আরো জোরে বলা যাবে না? রাসূল বললেন, ওই উটের পিঠে আপনারা উঠেন না, ওদেরকে উঠিয়ে দিন। আমি মুহাম্মদুর নবী পায়ে হেঁটে হেঁটে আপনাদের সঙ্গে নিয়ে আর এদের উটের পিঠে বসিয়ে আমি মদিনা মুনওয়ারায় যাব। একটু জোরে বলা যাবে না? শত্রুপক্ষ উটের পিঠে আর মদিনাতুন নবী হেঁটে হেঁটে এই ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন। উত্তরপ্রদেশের জমিনে যোগীর রাজ্যে দাঁড়িয়ে মুসলিম ছেলেগুলো যখন নামাজে দাঁড়িয়েছিল, মনে আছে ওয়াজ 6টা বেজে 25 ওয়াজ শুরু করেছিলাম, মনে আছে কি? স্বল্প কজন ছিলেন আপনারা? আল্লাহু আকবার বলে ওরা নামাজে দাঁড়িয়েছিল। ওদের নামাজের দরুন ওদের বলা হলো, তোমাদের নামাজ পড়েছো উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে, তাই তোমাদের কানে হাত দিয়ে মনে করতে উঠবোস করা লাগবে। মনে আছে ভাইয়া? শুধু উঠবোস নয়, বলে উঠবোস করলে হবে না, এদের ধরে নিয়ে থানায় যাবে। থানায় নিয়ে বলে মুসলেখা দাও, মুসলেখা। সবচেয়ে বিপদে পড়লো ড্রাইভারটা, কারণ ওর লাইসেন্সটা কেড়ে নিয়েছে। আরে মালিক তো টাকা নিয়ে নিয়েছে, এ বেটা ড্রাইভার খেটি ঘুমে খায়, বুঝতে পারেন 400 টাকা ডেলি পায়, ওর লাইসেন্স কেড়ে নিচ্ছে। ও বলছে স্যার, বলে তুই দাঁড়ালি কেন? বলে আমি দাঁড়াবো না কেন, ওরা আমার যাত্রী, ওরা তো সরকারি জায়গায় নামাজ পড়ছে রাস্তায়, ও তো ব্যক্তির জায়গা নয়। পৃথিবীর সমস্ত সরকারের জায়গাটা কার জায়গা? জায়গা কার? জায়গা কার? জায়গা হচ্ছে আল্লাহর। আল্লাহর। ওরা ইবাদত করছিল কার? আরে চিল্লা বলুন, আরো জোরে বলুন। আমরা ইবাদত করি কার? আমরা ইবাদত করি আল্লাহর। আমরা তাই কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না। একবার জোরে বলা যাবে না আমিন? আমার সাথে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দীর্ঘ সময় ধরে আমি ওয়াদা করেছিলাম ভাই সাহেব আমি দুটো কথা শোনাবো, দীর্ঘ সময় ধরে নসিহত করলাম। আল্লাহ, আমার পরে হযরত মাওলানা জাকারিয়া সাহেব আছেন, আমাদের ইমাম সাহেবের আছেন। আল্লাহ, বাড়িরাতে বাড়ির জলসা আপনি জানেন, সব ভদ্রলোক বোম্বে থাকেন, এই জায়গাটা বাড়িটা করেছেন, নিয়ত করেছেন আম্মার নামে, খাস করে আম্মা পর্দা নিয়েছেন। ওনার পরিবারের আল্লাহ যে যেখানে পর্দা নিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি সকলকে, সেই সাথে আমরা যারা দুটো হাত উঠিয়েছি এই সুন্দর রবিউল সানির সুন্দর সন্ধ্যায়, আমরা যারা দুটো হাত উঠিয়েছি, আল্লাহ আপনি আমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ, এই যারা আমরা হাত উঠিয়েছি এদের মধ্যে আমি সবচেয়ে গুনাহগার, তবে বান্দা হিসাবে আপনাদের গুনাহ হয়ে যায়। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই পবিত্র চাঁদে
নবাবকাটির জমিনে বসে আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান, এই গ্রামের সমস্ত মানুষ আমরা যারা দুটো হাত উঠিয়েছি, আপনি আমাদের হাত দুটোকে কবুল করে আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। আল্লাহ খাস করে আমরা হিন্দু মুসলমান এক এলাকায় বসবাস করি দীর্ঘদিন ধরে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই বসবাসটাকে কবুল করে নিয়ে সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে শান্তির মধ্য দিয়ে আমাদের টিকে থাকার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ সাহেবের দাওয়াত বাড়িওয়ালা বোম্বাইয়ে কাজ করেন, শুনছিলাম টায়ারের কাজ, এটি ভালো একটি কাজ। ওনার কাজটাকে কবুল করে ওনাকে নামাজি বানিয়ে আল্লাহ আপনার পথের প্রতীক বানিয়ে বাকি জীবনটা কাটানোর তৌফিক দিন। বোম্বাই হলো ব্যবসার শহর, বোম্বাই হলো রুজি রোজগারের শহর। আল্লাহ আমার পরে যিনি ওলামা আছেন আমাদের কুশোডাঙ্গা নিবাসী, সুন্দর বলেন আল্লাহ, অনেক বয়সে ছোট হলেও জ্ঞানে বড়, বায়ান ডাকবেন, ওনাকে সুন্দর করে বলার তৌফিক দেবেন আল্লাহ। নবাবকাটি মসজিদের ইমাম সাহেব বলেছেন, খলসির ইমাম সাহেব শেষ দোয়া করবেন। মাঝখানে আমাদের কুশোডাঙ্গা আমাদের এলাকারই সুন্দর নতুন করে আপনাদের কাছে উনি বায়ান ডাকবেন। আল্লাহ একেবারে শেষে একটা দাবি রাখছি, যেদিন যখন আপনি আমাদের উঠিয়ে নেবেন, আপনার হুকুম হবে যখন, কখন হবে জানি না, যে সময় আপনি উঠিয়ে নেবেন, আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। আপনি রাজি হয়ে গেলে, আপনি খুশি হয়ে গেলে আল্লাহ আমাদের মরণটা আপনার রহমতের ছায়ায়, রহমতে ঢেকে আমাদেরকে মৌত দেবেন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিহুরমাতে কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারা দেবেন তো, পরবর্তী ওলামা বলবেন। মানুষ সাহেব বলে দিচ্ছে নারায়ে তাকবীর। আরে জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন না নারায়ে তাকবীর। আমাদের পরবর্তী ওলামা হাজরাত আপনাদের কাছে বায়ান রাখবেন, আমার জন্য দোয়া করবেন। ভুল হবে দীর্ঘ সময় ধরে ক্ষমা করবেন এবং মহব্বতের সাথে আপনারা দুরূদ শরীফের নজরানা দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর। আপনাদের কাছে আসছে, আপনারা দোয়া করবেন আমার জন্য ভাই। আরে আমি আমার টাইম দেওয়া আছে ভাই, আমি সমস্যায় পড়ে যাবো, বুঝলেন, ধরতে পারবো না ভাইয়া। 8:20 হয়ে গেছে, আপনি জানেন 15 থাকার কথা, আমার বাড়িয়ে দিয়েছি। আল্লাহ